তাদের কিছুই ছিল না। এক বছর পূর্বেও তাদের কিছুই ছিল না, তাদের ঘর বাড়ি ছিল না, কারো কেউ খেতে পারতো না। কিন্তু আজকে তারা কেউ পাজারো গাড়ি নিয়ে, কেউ মার্সিডিজ BMW নিয়ে ঘুরতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। তারা এই টাকাগুলো কোত্থেকে পাচ্ছে? আমরা অনেকেই বলি যে না, তারা কোনো চাঁদাবাজি, কোনো বাটপারি, চিটারি কোনো কিছুর সাথে জড়িত না। আসলে আমি মনে করি যদি সঠিক তদন্ত করা হয়, আমি মনে করি তারা অবশ্যই এগুলোর সাথে জড়িত। নয়তো তারা কি করে এত অল্প সময়ে স্বৈরাচার থেকেও তারা এখন আস্তে আস্তে তাদের প্রভাবটা বেশি হচ্ছে। তো আমারও একই প্রশ্ন যে সারা দেশের মানুষের কাছে, জাতির কাছে, যে আপনারা সঠিক তদন্ত করুন। সঠিক তদন্ত করলে অবশ্যই সত্যটা বেরিয়ে আসবে, তাদের আসল চেহারাটা জাতির সামনে চলে আসবে ইনশাআল্লাহ। মানটিপি নামের যে দলটা আমাদের দেশে নতুন আবির্ভূত হয়েছে, এই দলটার পিছনে রয়েছে বড় একটি হাত, যা অনেকেও জানি না, আবার জেনেও নাউজার ভান করে থাকি। তারা যদিও স্বল্প, কিন্তু তাদের পিছনে সরকার আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ সাপোর্ট করতেছে। কেন? আমারও প্রশ্ন সেটা, যে কেন সরকার সেটা করতেছে, সরকার কেন জাতীয়তাবাদী দল বিএনপিকে সেটা করতেছে না। তবে আমার একটা আশ্বাস, যেভাবে স্বৈরাচার দেশ থেকে পতন হয়ে পালিয়েছে, ভারতে পালিয়েছে, এক সময় এই অন্য যে বামপন্থীগুলো যে দলগুলি রয়েছে, তারা একসময় দেশ থেকে পালাবে। একমাত্র বিএনপি টিকে রয়েছে, ইনশাল্লাহ বিএনপি থাকবে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ।